আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী। এখন আমি তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষার এমসিকিউ সমাধান দিব। বিষয় কোড 134 সেট খ। আজকের পরীক্ষায় তোমাদের কতটি এমসিকিউ সঠিক হয়েছে তা কমেন্ট করে জানিয়ে দাও। 1. মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রচনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মন মুখ্যত আকর্ষণ করেছিলেন কিসের দ্বারা? উত্তর ঘ, মানবীয় গুণাবলী। 2. নাম তার এ প্রবাসে মজিপ্রেম ভাবে। পঙ্ক্তিতে কবি মাইকেল মধুসূদন দত্ত কার নামের কথা বলেছেন? উত্তর গ, কপোতাক্ষদের। 3. আমার পরিচয় কবিতায় বাঙালি জাতির বীজ মন্ত্র কোনটিকে বলা হয়েছে? উত্তর ক, সবার উপর মানুষত্ব তাহার উপরে নাই। 4. ভেবে চিনতে আমি তার চুলগুলি নিয়ে বেনি পাকাবার চেষ্টা আরম্ভ করে দিলাম। লেখক মমতাদির চুল নিয়ে এমন করলেন কেন? উত্তর খ, মমতাদির মনকে অন্যদিকে সরানোর জন্য। 5. উদ্দীপকের আদনানের মনোভাবের সাথে সাদৃশ্যপূর্ণ পঙ্ক্তি কোনটি? উত্তর গ, দেশি ভাষাবিদ্যা যার মনে নজুরায়। 6. সুবা গল্পে সুবার ভাষার অভাব কে পূরণ করে দেয়? উত্তর গ, প্রকৃতি। 7. জুতা আবিষ্কার কবিতায় রাজা হবুধুলি দূর করার নির্দেশ দিয়েছিলেন কাকে? উত্তর ক, মন্ত্রীকে। 8. বাংলা নববর্ষের দিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পরস্পরের বাড়িতে যাওয়া আসার মধ্যে দিয়ে বাঙালি জাতির কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়? উত্তর খ, সাম্প্রদায়িক সম্প্রীতি। 9. জামান সাহেবের আচরণের সাথে নিচের কোন বাক্যটি সাদৃশ্যপূর্ণ? উত্তর ক, আমরা তাহাদিগকে উপেক্ষা করিয়া আসিতেছি। 10. জামান সাহেবের স্ত্রীর মানসিকতার উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের যে বিষয় প্রকাশ পেয়েছে তা হল? উত্তর গ, 2 ও 3। 11. বাংলা নাটকের ক্ষেত্রে প্রথম যুগান্তকারী প্রতিভা কে? উত্তর ক, মাইকেল মধুসূদন দত্ত। 12. স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো? কবিতায় কিভাবে ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক এসেছিল? উত্তর খ, লাঙ্গল জোয়াল কাঁধে। 13. সেই দিন এই মাঠ কবিতায় এশিরিয়া ধুলো আজ বেবিলন হাই হয়ে আছে বলতে বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর খ, সভ্যতা ক্ষণস্থায়ী। 14. উদ্দীপকের প্রথম 2 চরণের ভাবার্থের সমার্থক পঙ্ক্তি কোনটি? উত্তর গ, তোমার কাঁধে হাত রাখিয়া ফিরব মোরা উদাস বেশে। 15. উদ্দীপকটি যাব আমি তোমার দেশে কবিতার যে ভাবধারণ করেছে তা হল? উত্তর খ, 1 ও 3। 16. তোমায় কেউ মেরেছে মমতাদিকে খোকা এ কথা কেন বলেছিল? উত্তর খ, গালে আঙ্গুলের দাগ দেখতে পেয়ে। 17. এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা পঙ্ক্তিদ্বয়ে কোনটি প্রকাশ পেয়েছে? উত্তর খ, মুক্তির দৃঢ় প্রত্যয়। 18. অডেল গোস্তরুটি বাঁচিয়া গিয়াছে বলে মোল্লা সাহেব কি করেন? উত্তর ঘ, হেসে কুটি কুটি হন। 19. লেখক প্রমোদ চৌধুরী শখ হিসেবে বাঙালি জাতিকে বই পড়ার পরামর্শ দিতে চান না কেন? উত্তর খ, রুচিবোধের অভাবের জন্য। 20. উদ্দীপকের ভাবার্থের সাথে প্রবাসবন্ধু গল্পের সাদৃশ্যপূর্ণ উক্তি কোনটি? উত্তর ক, আমার দেশ সে কি জায়গা। 21. আমি কোনো আগন্তুক নই কবিতায় মাছরাঙা কোথায় বসে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে? উত্তর ঘ, ডুমুরের ডালে। 22. 22-এর উত্তর শুধু হবে 2। 23. জুবায়েরের বক্তব্যের সাথে পল্লী সাহিত্য প্রবন্ধের কোন বাক্যের মিল রয়েছে? উত্তর ঘ, আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে সেগুলো বিস্তৃতির অতল গর্ভে তলিয়ে যাচ্ছে। 24. রত্না আক্তারের মানসিকতার ফুটে ওঠা পল্লী সাহিত্য প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ বিষয় হল? উত্তর ক, 1 ও 2। 25.
নিয়তি গল্পের মহারাজার কুকুরটি রাজবাড়ি ছেড়ে যেতে রাজি হয়নি কেন? উত্তর ক, বাড়িটির প্রতি মায়ায়। ২৬, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ অনুসারে শিক্ষার আসল কাজ কোনটি? উত্তর গ, মূল্যবোধ সৃষ্টি। ২৭, সাহসী জননী বাংলা কবিতায় বর্ণিত নীল কমলেরা বলতে কবি কাদেরকে বুঝিয়েছেন? উত্তর ক, মুক্তিযোদ্ধাদের। ২৮, সুবা গল্পে সুবা কী কারণে নদীর ধারে বসে থাকত? উত্তর গ, অবসর সময় কাটাতে। ২৯, উদ্দীপকের প্রথম ২ লাইনের মর্মার্থের সাথে নিচের কোন চরণের সাদৃশ্য রয়েছে? উত্তর গ, সংসার সমরাঙ্গের যুদ্ধ করো দৃঢ়পণে। ৩০, জীবন সঙ্গীত কবিতার সাথে উদ্দীপকের ভাবগত সাদৃশ্য হল? উত্তর গ, ২ ও ৩। এই ছিল দাখিল পরীক্ষার বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্ন সমাধান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সকলের প্রতি রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।